হ্যালো ফ্রেন্ডস, 2025 সালে বাংলা পরীক্ষা কোশ্চেন দেখে নাও তোমরা। প্রথম কোশ্চেন দিয়েছে, তবু লিখছে লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? নদীর চাঁদের বয়স হলো, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, আফ্রিকা কবিতার আদিম যুগ ছিল, বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিল, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন, অনুসর্গ প্রধান কারক হল, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিদের সঙ্গে তে যুক্ত কি কারক হয়েছে, কোন সমাসে উভয় পদের অর্থ অখণ্ড থাকে, যে সমাসে পূর্বপদ উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উচ্চ থাকে তাকে বলে, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে। আবার তোমরা মানুষ সহ বাক্যটি ভাববাচ্যে প্রাধান্য পায়। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? কম বেশি 20টি শব্দের নিচে প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে? পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারেন? অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিল? নদীর ভিতরে গল্পে লেখকের প্রকৃত নাম কি? সব চূর্ণ হয়ে গেল, কী চূর্ণ হয়ে গেল? এখান থেকে যে কোনো 4টি কোশ্চেন করতে হবে। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? যথা বৃহন্নলারূপী কিরীটি, বৃহন্নলারূপী কিরীটিকে বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? যে কোনো 3টি প্রশ্ন দাও। বেশ ভাবাচেকা খেয়ে গেলাম, বক্তা ভাবাচেকা খেয়ে গেলেন কেন? ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? পরিভাষা উদ্দেশ্য কি? যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। উক্ত কর্তা কাকে বলে? অপদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। কোথাকার প্রতিটি বেশ বাক্য সমাসের নাম করো। বেশ বাক্য কাকে বলে? যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। আমি ছিলাম কালিকলমে ভক্ত, বাক্যটিতে প্রশ্ন সূচক বাক্য পরিবর্তন করো। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। প্রতিবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? প্রত্যেককে বেশ বাক্য সহ সমাসের নাম করো। অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এতে দুজনের ভয় কেটে গেল, দুজন কে কীভাবে তাদের ভয় কেটে গেল? তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো কেন? এক অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? জননীকে তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে? পৃথিবী হয়ে গেছে মরে, কোন কবিতার উদ্ধৃতির অর্থ পরিস্ফুট করো। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। নদীকে এইভাবে ভালোবাসিবার একটি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসা কি পরিণত হয়? পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল, কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। 5 নম্বর যে কোনো একটি প্রশ্ন উত্তর। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা পুত্রের পরিচয় দাও। কবিতা বলবেন পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, কাকে কথা বলা হয়েছে? কীভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন দিয়ে গেল? আমার মনে প্রথম ফাউন্টেন কেনার কথা,
বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিল, তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বিজ্ঞান সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন। তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন, তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন, তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন। কম বেশি 150 শব্দে দুটি প্রশ্ন উত্তর দাও। কোন উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতীশ চিহ্ন সিংহের চরিত্র সংখ্যা আলোচনা করো। বারণী কি, বারণী উপলক্ষে গঙ্গা তীরের যে দৃশ্য কোন উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, বক্তাকে তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। চরিত্র বাংলার গদ্যরূপ। ওয়ার্ক ইজ another name of life. Idle persons have no place, no earth. Wastage of time means wastage of life. If you want to be happy, you have to do your duties regularly. জলের অপচয় রোধে সচেতনতা শিবির একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাবধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। রচনা একটি করতে হবে দৈনন্দিন জীবন বিজ্ঞান, বন সংরক্ষণ, সময়ের মূল্য, চরিত্র গঠনে খেলাধুলা ভূমিকা।